আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদের সামনে কিছু হাদিস বলে শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হাদিস নম্বর 1, আদ-দীন ইসরুন, অর্থ দিন খুব সহজ ও সরল। হাদিস নম্বর 2, মিফতাহুল জান্নাতিস সালাত, অর্থ বেহেশতের চাবি নামাজ। হাদিস নম্বর 3, মান গাশশানা ফালাইসা মিন্না, অর্থ যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 4, হাদিস নম্বর 4, আসসালামু কাবলুল কালাম, অর্থ কথাবার্তার পূর্বে সালাম করো। হাদিস নম্বর 4, হাদিস নম্বর 5, আলাইকুম বিসসিদকি, অর্থ তোমাদের উপর সত্য কথা বলা অপরিহার্য। হাদিস নম্বর 6, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। হাদিস নম্বর 7, আত-তুহরু শাতরুল ঈমান, অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নম্বর 8, যে ব্যক্তি আমাদের কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 9, আল জান্নাতু তাকদা আকদামিল উম্মাহাত, অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নম্বর 10, ইজতানিবুল গযাবা, অর্থ রাগ থেকে দূরে থাকো। হাদিস নম্বর 11, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, অর্থ যখন তুমি কোনো কিছু কামনা করো আল্লাহর কাছেই কামনা করো। হাদিস নম্বর 12, আফজালুল আমালি ইনদাল্লাহিস সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, অর্থ আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওয়াক্তে নামাজ পড়া। হাদিস নম্বর 13, তুবা লিমান তাওবা কাসবুহু, অর্থ সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল হয়। হাদিস নম্বর 14, ইজা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আহলিহি, অর্থ ঘরে প্রবেশকালীন ঘরের বাসিন্দাকে সালাম করো। হাদিস নম্বর 15, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, অর্থ চগলখোররা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস নম্বর 16, আহসানুল কালামি কালামুল্লাহ, অর্থ সবচেয়ে ভালো কথা হলো আল্লাহর কথা। হাদিস নম্বর 17, আদ-দুআউ সিলাহুল মুমিনিন, অর্থ দোয়া মুমিনের হাতিয়ার। হাদিস নম্বর 18, মানিদ্দাআ মালাইসা লাহু ফালাইসা মিন্না, অর্থ যে ব্যক্তি অপরের কোনো জিনিস নিজের বলে দাবি করে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 19, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, অর্থ আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মতোই নিহিত। হাদিস নম্বর 20, ইন্নাল্লাহা রাফিকু ইউহিব্বুর রিফকা, অর্থ নিঃসন্দেহে আল্লাহ তাআলা নম্র এবং নম্রতাকে পছন্দ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হাদিস পাঠ করে শোনালেন আমাদের মক্তবের ছেলে, আলহামদুলিল্লাহ। এরপরে হাদিস পাঠ করতে আসছে আনিসা মিস্ত্রি।